আচ্ছা, আমরা আবার একটু দেখি কাউন্ট করে কিভাবে। কাউন্ট ব্র্যাকেট ওপেন, এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম। আমি এবার রেঞ্জটা সিলেক্ট করেছি, আমি মাউস কিন্তু টাচ করিনি, সিলেক্ট করেছি। কিভাবে করেছি একটু দেখি কিভাবে করেছি। টোটালি মাউস আমি ধরতেছি না, মাউস ছাড়া আমি করব। ইকুয়াল কাউন্ট ব্র্যাকেট ওপেন, কিবোর্ড থেকে রাইট অ্যারো ক্লিক করলে রাইটে যাবে, লেফট অ্যারো ক্লিক করলে লেফটে যাবে, এটা আমরা জানি। যেখানে এসে যে কোনো এক পাশে আসবো, এ পাশে হয়তো এ পাশে এক পাশে আসছে, শিফট চেপে ধরেছি। এবার ডানে ক্লিক করতেছি, মানে রাইট। এবার ডাউনে ক্লিক করতেছি। তো আমার যতটুকু দরকার সেটুকুতে এসে আমি ছেড়ে দিয়েছি, অথবা শিফট ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, এন্টার দিয়েছি। আমার কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে। পরেরটায় আমি যদি আবার অন্য কোনো ফর্মুলা দেই, আমার কিন্তু মাউস না ধরেও করতে পারি। আচ্ছা, একটু মাউসটাকে ওই, আচ্ছা এবার আমরা এখানে দেখব কিভাবে করি। কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক কল করলাম। কাউন্ট ব্ল্যাঙ্ক এবং রেঞ্জ সিলেক্ট করতে বলতেছে, তাই না? এই হচ্ছে আমার রেঞ্জ। শিফট চেপে ধরে ডাউন অ্যারো, রেঞ্জ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। 0 দেখাচ্ছে, তাই না? আমাদের ফর্মুলাই ছিল ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাঙ্ক কাউন্ট করব, তাই না? আমার ব্ল্যাঙ্ক যে কয়টা হচ্ছে সে কয়টা কি কাউন্ট হচ্ছে? তার মানে আমরা যদি খালি কয়টা থাকে সেটা চেক করতে চাই, সেটাও কি পারবো? কাউন্ট ব্ল্যাঙ্ক লিখে কল করলে, রেঞ্জটাকে সিলেক্ট করলেই দেখা যাবে এখানে কয়টা খালি ঘর আছে। 10টা খালি ঘর আছে। আমরা যদি অনেক বেশি খালি ঘর করে দেই, সেভাবে 18টা খালি ঘর আছে। তো আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক কি বুঝতে পারছি? এইটুকুই কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ, এইটুকুই, আর কোনো কাজ না কাউন্ট ব্ল্যাঙ্কের। তো কাউন্ট ব্ল্যাঙ্ক, ইজ নাম্বার, ইজ টেক্সট, এগুলো কঠিন ফর্মুলা, আপনাদের জন্য এখন দেখানো যাবে না। নেম ম্যানেজারটা আমরা দেখে নিয়েছি, তাই না? এই যে নেম ম্যানেজার, ইনডাইরেক্ট ফর্মুলা, এটা আপনাদের আসবে না। আমরা এখন দেখব ডিপেন্ডেন্ট অন ড্রপ ডাউন, এই ব্যাপারটা একটু দেখব। ডিপেন্ডেন্ট অন ড্রপ ডাউন, এটা ড্রপ ডাউন ব্যাপারটা কি, এটা একটু আগে বোঝার চেষ্টা করি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারি, আমরা একটা ওয়েবসাইটে গিয়ে দেখি ড্রপ ডাউন কোথায় আছে। তো ড্রপ ডাউনের ব্যাপারে যেহেতু করব, আমরা ধরি এই যে নামগুলো আছে, এই নামগুলোর একটা ড্রপ ডাউন করব। এখন ড্রপ ডাউন করার আগে আমরা একটু চিন্তা করি, আমরা একটা ফর্মুলা কল করি। ওই যে সাম ফর্মুলা আমরা যে করলাম সেটাই করি, সামিপ করব। এখানে একটা নাম, নেম, নিচে হচ্ছে নাম লিখবো, আচ্ছা নেম সামনে লিখবো, আর নিচে হচ্ছে রেজাল্ট চাই, সেই অনুযায়ী রেজাল্টটা চাই। যা হোক, এইখানে নাহিদ নামটা লিখলাম। নিচের নাহিদের টোটাল যোগফল কত এটা আমরা চাচ্ছি। ইকুয়াল সাম ই ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এইটুকু, তাই তো? কমা, ক্রাইটেরিয়া কি? নাহিদ। আচ্ছা, রেঞ্জ সিলেক্ট ভুল হয়েছে, রেঞ্জ হচ্ছে এইটুকু, কমা, এটা হচ্ছে নাহিদ, এরপরে সাম রেঞ্জ হচ্ছে এইটুকু। এটা তো আমরা প্রত্যেকে বুঝি, তাই তো? এখন এই নাহিদ নামের পরিবর্তে যদি রিফাত করতে চাই, তাহলে রিফাত আমার লিখতে হবে, রিফাতের অ্যামাউন্ট আসছে। রিফাতের পরে যদি মুক্তা করতে চাই, মুক্তা লিখতে হবে, তাই তো? এখানে আমরা যেটা লিখবো সেটাই হবে, যদি কিছু না লিখি এরকম হবে। কিন্তু আমরা চাচ্ছি এখানে সিলেক্ট করার ওই ব্যাপারটা আসবে, ওই যে ড্রপ ডাউন যেটা বলেছি সেই ড্রপ ডাউনটা আসবে। তো ড্রপ ডাউনটা আমরা কোথায় পাবো এটা একটু আগে দেখি। ড্রপ ডাউন আমাদের ডাটা মেনুতে আসার পরে আমরা কি কি পাই সেটা একটু দেখে নেই। আমরা গেট ডাটা, এখানে কিছু অপশন আছে, টেক্সট টু সিএসভি, ফ্রম ওয়েব, ফ্রম টেবিল, এরকম কিছু আছে, রিসেন্ট সোর্স আছে।
এগুলো হচ্ছে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটার অপশন। আমরা এই কাজটা আমরা কেউ দেখি নাই, এই কাজটাকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা যে ডাটাটা ইনসার্ট করতেছি, আমরা এটা তো লিখে লিখে ইনসার্ট করছি না। যদি এমন হতো যে আমার কাছে একটা ডাটা আছে, যে ডাটাটা হয়তো পিডিএফ আছে অথবা সিএসভি আছে অথবা অন্য কোনো ফাইলে আছে, যে ডাটাটা আমি এখানে ইনসার্ট করতে চাচ্ছি, তখন আমরা এই গেট ডাটা অথবা এই ফ্রম সিএসভি এই জায়গাটুকু ব্যবহার করতে পারবো। তো আমরা সাধারণত এই জায়গা ব্যবহার করা হয় অ্যাডভান্স কোনো কাজের ক্ষেত্রে, আমরা তো লিখেই করতেছি, আমাদের এটুকুর ব্যবহার দরকার নাই। কোয়ারির কিছু কাজ আছে, এটা আমাদের এখন এই মুহূর্তে দরকার নাই। শর্টের কাজ এটা আমরা করতে পারবো, এটা জানি। ফিল্টারের কাজ এটা করতে পারবো। তো এখানে এই যে চিহ্নটা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কম্পিউটারে, এই চিহ্নের পাশাপাশি সামনে লেখা আছে ডাটা ভ্যালিডেশন। একটা নতুন নাম শিখলাম, তাই না? ডাটা ভ্যালিডেশন। এই ডাটা ভ্যালিডেশন থেকে আমাদের এই কাজটা করতে হবে। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে যখন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, তখন তিনটা বিষয় চলে আসে। প্রথমে হচ্ছে ডাটা ভ্যালিডেশন, তারপর হচ্ছে লিস্ট সার্কেল ইনভ্যালিড ডাটা, তারপর হচ্ছে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল। আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে শুধু ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গেলে আমার ডাটা ভ্যালিডেশনের একটা ডায়ালগ বক্স চালু হবে। এই ডায়ালগ বক্সের কাজ কি? আমি এখানে যে ভ্যালিডেশনটা যে সেটিংসটা করব, সেই সেটিংসটা এখানে করে দিতে পারবো। এই মেনুতে কি কি দেখা যাচ্ছে এখানে এই ডাটা ভ্যালিডেশনের মধ্যে? প্রথমে আছে সেটিংস, সেটিংসের আন্ডারে এই বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে ইনপুট মেসেজ, তারপরে এরর অ্যালার্ট। তিনটা বিষয়, তিনটায় আমরা যেতে পারবো। এরপরে নিচে আছে ক্লিয়ার অল, ওকে, ক্যান্সেল, এটা তো সবাই জানি। এই সেটিংসের মধ্যে আমাদের এলো অপশনে কিছু বিষয় লেখা আছে, এনি ভ্যালু লেখা। এনি ভ্যালু মানে হচ্ছে আমি যে ডাটাটুকুকে সিলেক্ট করেছি, এই ডাটার মধ্যে আমি কোন সব তথ্য লিখতে পারবো সেটার পারমিশন, মানে ভ্যালিডেশন। ভ্যালিডেশন বলতে এক প্রকার যদি আমরা মনে করি যে ভেরিফিকেশন করে না, ডাটা ভেরিফিকেশন, সত্যি কিনা সত্যতা যাচাই করে। আর এক্ষেত্রে ভ্যালিডেশন ব্যাপারটা হচ্ছে এখানে এটা এন্ট্রি করতে পারবো অথবা পারবো না এমন কিছু নির্ধারণ করে দেয়া। যদি নির্ধারণ করে দেয় এখানে এটা এন্ট্রি করতে পারবো না, তাহলে এখানে যদি এন্ট্রি করতে যান তাহলে আপনাকে ওয়ার্নিং দেবে, আপনি এন্ট্রি করতে পারবেন না। যদি আপনি এন্ট্রি করে দেন যে এটা এন্ট্রি করা যাবে, এটা বাইরে অন্য কোনো এন্ট্রি করা যাবে না, তাহলে ওইভাবেই ওইটা এন্ট্রি করতে হবে, এর বাইরে যাবে না। এই কাজগুলো আমরা ডাটা ভ্যালিডেশন থেকে করব। তো এই কাজগুলো করার জন্য ডাটা ভ্যালিডেশনের এই এনি ভ্যালু আছে, মানে অ্যালো করা আছে এনি ভ্যালু, তার মানে আমার এখানে যে কোনো ভ্যালু লেখা যাবে, এটাই তো। কিন্তু এনি ভ্যালুর পরিবর্তে যদি অন্য কিছু করে দেই, তাহলে ওইগুলো বাদে কিছু লেখা যাবে না। তো এক্ষেত্রে আমরা সেটিংস ক্লিক করলে দেখি এনি ভ্যালুর পরে হোল নাম্বার একটা অপশন আছে। হোল নাম্বার ক্লিক করার সাথে সাথে নিচে দুইটা মেনু চালু হলো, তাই না? এনি ভ্যালু থাকলে কিছু চালু হয় না, হোল নাম্বার লিখলেই কিছু চালু হয়। আমরা প্রত্যেকটা মেনু এক এক করে একটু দেখে যাই, তারপরে অন্য কিছু যাই। হোল নাম্বার বলতে নাম্বারকে বোঝায়। তো নাম্বার হচ্ছে বিটুইন, নন বিটুইন, ইকুয়াল, নট ইকুয়াল, এরকম কিছু অপশন আছে। এই অপশনগুলোর মানেটা কি একটু বোঝার চেষ্টা করি, তো মার্ক করে নেই। বিটুইন শব্দের অর্থ কি জানি? বিটুইন শব্দের অর্থ কি জানি না? বিটুইন বলতে বোঝায় একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। বিটুইন বলতে বোঝায় হয়তো 10 থেকে 20 পর্যন্ত। তো 10 থেকে 20 পর্যন্ত যদি হয় তাহলে বিটুইন 10 to 20 এটা বোঝায়। 10 থেকে 20 এই কথাটা বোঝাতে বিটুইন, অথবা এখান থেকে এখানে এটা বোঝাতে বিটুইন। নট বিটুইন বলতে এখান থেকে এখানে, এটুকু না, এটুকু বাদে অন্য কিছু। ইকুয়াল টু, ইকুয়াল বলতে যে কোনো একটা কিছুর সমান। নট ইকুয়াল টু মানে যে কোনো একটা কিছুর সমান না। গ্রেটার দ্যান বলতে যে কোনো একটা কিছুর বড়। লেস দ্যান মানে যে কোনো একটা কিছুর বড় অথবা গ্রেটার দ্যান আর লেস দ্যান হচ্ছে যে কোনো একটা কিছুর ছোট। আমরা গতকালকে ওই যে কিছু চিহ্ন দেখেছিলাম না, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। ওই চিহ্নগুলোর যা প্রকাশ করে এখানে লেখাগুলো দ্বারা ওইটা প্রকাশ হচ্ছে। শুধু প্রথম দুইটা একটু ভিন্ন, বিটুইন এবং নট বিটুইন। ইকুয়াল টু বলতে যে কোনো একটা কিছুর সমান, নট ইকুয়াল বলতে যে কোনো একটা কিছুর সমান না,
গ্রেটার দেন বলতে ওটার থেকে বড়, লেস দেন মানে ওটার থেকে ছোট, গ্রেটার দেন ইকুয়াল বলতে ওটার সমান অথবা বড়, লেস দেন ইকুয়াল বলতে ওটার সমান অথবা ছোট। এই বিষয়গুলো এখানে আছে। তো আমরা যদি বিটুইন ক্লিক করি তাহলে কি হবে? বিটুইন ক্লিক করে যদি এখানে মিনিমাম ভ্যালু, একটা নির্দিষ্ট মিনিমাম ভ্যালু সেট করি, হতে পারে সেটা যে কোনো অ্যামাউন্ট, যেমন 50, ম্যাক্সিমাম সেট করলাম 100, ওকে ক্লিক করলাম। তো এক্ষেত্রে এই ডাটাটা সিলেক্ট করে করেছি, তার মানে এই ডাটাটার মধ্যে ওই ভ্যালিডেশনটা অ্যাড হয়ে গেছে। কি হয়েছে? 50 থেকে 100-র মধ্যে এন্ট্রি হবে, এর বাইরে কোনো কিছু এন্ট্রি হবে না। বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা আমরা চেক করবো একটু পরে, বিষয়টা মানে থিওরিটা ক্লিয়ার কিনা। আমরা মাত্র যে ভ্যালিডেশনটা দিলাম ওটা একটু চেক করি। আমরা বিটুইন দিয়ে 50 থেকে 100 দিয়েছি, তার মানে আমার 50 এন্ট্রি হচ্ছে, এন্টার দিলে এন্ট্রি হয়ে নিয়ে নিছে। আমার 100 এন্ট্রি নিচ্ছে, আমি যদি 101 এন্ট্রি দিতে চাই এন্ট্রি নেয় নাই, কারণ আমাদের ওয়ার্নিং দিছে কি, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিনাইড টু দ্য সেল। এই সেলে আমার 50 থেকে 100-র উপরে কোনো নাম্বার এন্ট্রি দেওয়া যাবে না, এমনটা ভ্যালিডেশন দিয়েছি বিধায় এমনটা হয়েছে। তো এটা কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারি সেটা একটু আগে বোঝার চেষ্টা করি। আমরা একটা ফাইল তৈরি করব, যে ফাইলে বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়স যারা তাদেরকেই নেওয়া হবে, তাদের বেশি বয়সী যারা তাদের এন্ট্রি করা যাবে না, তাদের এন্ট্রি করা হবে না। তো এমন একটা জায়গায় নেম, এজ মানে নেম, তারপরে হচ্ছে পদবি, সব কিছু লেখে, বয়সের একটা তো তালিকা রাখবো, তাই না? যেহেতু বয়স একটা প্রধান ব্যাপার হয়ে দাঁড়াইছে, যে 30 বছর উপরে যারা আছে তাদেরকে এন্ট্রি দেওয়া যাবে না। তাহলে কি আমি এখানে একটা ডাটা ভ্যালিডেশন অ্যাড করে দিতে পারি, যাদের বয়স 30-এর উপর তাদেরকে এন্ট্রি দিতে পারবে না, 30-এর নিচে যারা বা 18-এর উপরে যারা তাদেরকে এন্ট্রি করা যাবে, 18-এর নিচে যদি কেউ হয় তাকে এন্ট্রি করা যাবে না, তাই না? যেমন আমরা একটা প্রজেক্ট তৈরি করে দেখি। আমরা সিরিয়াল নাম্বার লিখলাম, নেম লিখলাম, এনআইডি লিখলাম, মোবাইল নাম্বার লিখলাম, এজ লিখলাম, এই কয়টাই থাকুক। এইরকম একটা আমরা ফাইল তৈরি করে রাখলাম, যে ফাইলটার কাজ হচ্ছে আমি কিছু ডাটা এন্ট্রি করব, সেই এন্ট্রি দেয়া, তাই তো? কিছু ডাটা এন্ট্রি করব। কিসের ডাটা? আমি এখানে হয়তো একটা প্রতিষ্ঠানে, যেমন ধরেন আপনারা ভর্তি হয়েছেন, আমার যদি অপশন থাকতো যে 20 থেকে 45 বছর বয়সী যারা তাদেরকে এন্ট্রি করতে হবে, তাদের বাইরে এন্ট্রি করা যাবে না। আপনারা একটা ফর্ম জমা দিয়েছেন, ফর্ম জমা করার পরে সেই ফর্মটা দেখি তো আমি এখানে তুলবো, সিরিয়াল হিসেবে একটা সিরিয়াল দিলাম, নাই মনে করেন দিলাম একটা এনআইডি নাম্বার যে কোনো একটা দিলাম, মোবাইল নাম্বার যে কোনো একটা কিছু দিলাম, বয়স 20 এন্ট্রি করলাম। এরপরে 2 নাম্বার একজন, মনে করেন সোহেল ভাই একটু বেশি বয়সী, তার নাম লিখে দিলাম। এরপরে সব এন্ট্রি করলাম, তার বয়স দিয়ে 35 দিলাম, এন্ট্রি নিয়ে নিল, তাই তো? কিন্তু যদি আমরা এখানে একটা ভ্যালিডেশন দিয়ে দিতাম, ভ্যালিডেশনটা একটু দিয়ে দেখি, আমার যেটুকু এরিয়ায় কাজ করছি ওইটুকু এরিয়া সিলেক্ট করে ভ্যালিডেশনটা দিতে হবে। আমি যদি এটাই ভ্যালিডেশন দেই তাহলে শুধু এইটাই ভ্যালিডেশন হবে। আমি কাজ করব এইটুকুতে, তো এইটুকুতে ভ্যালিডেশন দিব কিভাবে? ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এই মেনুটা চালু হবে, এনি ভ্যালুর পরিবর্তে দিয়ে দিব হোল নাম্বার, এবং এখানে বিটুইনে মিনিমাম দিলাম 18, ম্যাক্সিমাম দিলাম 30, ওকে ক্লিক করলাম। এই ব্যক্তির যখন এন্ট্রি দিলাম তখন তার বয়স দিলাম 20, এন্ট্রি হলো। এই ব্যক্তি যখন এন্ট্রি করব তার বয়স 35 হয়ে গেছে, 35 এন্ট্রি দিতে গিয়ে বয়স নিল না নিলে এটা কি এন্ট্রি করার কোনো সুযোগ আছে? এন্ট্রি করার সুযোগ নাই। আমার টোটালি তখন সোহেল ভাইকে এখানে বাদ দিয়ে পরের মনে করেন শফিক দিয়ে দিলাম, এখানে তার ডাটা দিলাম, তার বয়স 30, তার বয়স 30, এখানে এন্ট্রি হলো, তাই না? এরপরে আমার আরেকটা তথ্য আমার এন্ট্রি করতে হবে, সেম এইটার মতো করেই আমি এইটুকু নিয়ে যাই, পরেরটা বাকি ম্যানুয়ালি করি।
আরেকটা এখানে এইজ, এবং এই এইজটুকুর এবার আমি একটা ভ্যালিডেশন করব। এবার ভ্যালিডেশনটা হচ্ছে এমন যে 18 থেকে 30 যাদের বয়স তাদেরকে এখানে নেওয়া হবে না। সেক্ষেত্রে এখানে একটা ভ্যালিডেশন দিব। এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে হোল নাম্বার, বিটুইনের পরিবর্তে নট বিটুইন ক্লিক করে দিলাম। নট বিটুইনে, আচ্ছা নট বিটুইন ক্লিক করতে হবে। নট বিটুইনে মিনিমাম হচ্ছে 18, ম্যাক্সিমাম হচ্ছে 30। এবার যদি এর এন্ট্রি করতে গিয়ে 20 বয়স, তার এন্ট্রি দেই, এন্ট্রি নিচ্ছে না। এর এন্ট্রি করতে গিয়ে যদি দেখি 30 বয়স দিলাম, তাতেও নিচ্ছে না। 18 থেকে 30 কাউকে নিবে না। তো দেখা গেল এই ব্যক্তিকে এন্ট্রি করা গেল না। এই ব্যক্তিকে এন্ট্রি করতে গিয়ে যখন দেখা গেল যে 35, তাকে এন্ট্রি নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের প্রথম একটা অংশ। তো প্রথম অংশ যেভাবে দেখলাম, এরপরে একটা অপশন দেখি, সিলেক্ট করে নেই। আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে কাজটা করতে পারবো। ডাটা ভ্যালিডেশনের হোল নাম্বারের পরে বিটুইন, নট বিটুইন গেল, এরপর ইকুয়াল। ইকুয়াল ক্লিক করে যদি আমরা যে ভ্যালুটা লিখব 20 লিখলাম, তার মানে এখানে এবার এন্ট্রি হবে কি, যাদের বয়স একমাত্র 20 তারাই এন্ট্রি হবে, তারা বাদে কেউ এন্ট্রি হবে না। এখানে যা যা লাগে এরকম একটা ইনফরমেশন লিখলাম, এনআইডি ওইভাবে একটা দিয়ে দিলাম। এন্ট্রি করতে গিয়ে দেখলাম তার বয়স 21, আমার এন্ট্রি নিচ্ছে না। যদি সে 20 বছরেরই হয় তখন এন্ট্রি নেবে। তো এটা গেল ইকুয়াল। এরপরে গেল মানে বিটুইন গেল, নট বিটুইন গেল, ইকুয়াল গেল, এবার নট ইকুয়াল। নট ইকুয়াল মানে যদি 20 ক্লিক করে নট ইকুয়াল দেই, তার মানে 20 বছরের যে আছে সে এন্ট্রি নেবে না, সে বাদে বাকি সবাই নেবে। সে এন্ট্রি নিচ্ছে না, সে বাদে 21 এন্ট্রি নিবে, 19 এন্ট্রি নিবে। তো এরপরে এটা দেখি, এই বিটুইন, নট বিটুইন এই ব্যাপারটা সবই লাগবে। গ্রেটার দেন, গ্রেটার দেন ক্লিক করে আমরা 20 লিখে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। গ্রেটার দেন মানে 20-এর বড় হতে হবে। 20 কিন্তু এখানে নিচ্ছে না, 21 থেকে নেবে। 21 থেকে যদি 21,000ও দেই সেটা নিয়ে নেবে, মানে হচ্ছে 21-এর বড়। গ্রেটার দেন। যদি লেস দেন ক্লিক করি, তাহলে হচ্ছে সেই অনুপাতে 20-এর নিচে 20 দিলাম, 20-এর নিচে 20 এন্ট্রি নিবে, সেক্ষেত্রে আচ্ছা 20 এন্ট্রি নিবে না, সেক্ষেত্রে 19 এন্ট্রি নিবে। 1 থেকে 19 এন্ট্রি নিবে, 20 এন্ট্রি নিচ্ছে না, 21 এন্ট্রি নিচ্ছে না। এরপরে যদি চাই যে লেস দেন গ্রেটার দেন না করে আমরা চাচ্ছি এরকম 1 থেকে 20 পর্যন্ত নেওয়া যাবে, তখন গ্রেটার দেন ইকুয়াল ইউজ করে 20 লেস দেন ইকুয়াল ক্লিক করবো। যদি 20-এর উপরে নিতে হয় তাহলে গ্রেটার দেন ইকুয়াল 20, কারণ 20টাও তখন ওটার সাথে আছে। যদি 20 থাকে তখন গ্রেটার দেন ইকুয়ালটা ইউজ করতে হবে। আর 20 যদি না থাকে, 21 থেকে হয়, তাহলে লেস দেন। তার মানে যদি আমাদের কেউ বলে যে এখানে এন্ট্রি করা যাবে 20 থেকে যে কোনো ভ্যালু, আমরা যদি শুধু লেস দেন ইউজ, শুধু গ্রেটার দেন ইউজ করি, তাহলে আমাদের দিতে হবে 19। আর যদি গ্রেটার দেন ইকুয়াল ইউজ করি তাহলে 20 আমরা ব্যবহার করতে পারবো। তো এই ব্যাপারটা আপনারা অনেক জায়গায় পাবেন। এই শুধু যে হোল নাম্বারের ক্ষেত্রে পেলেন ব্যাপারটা এমন না, এখানের বিষয়টা প্রত্যেকটা বুঝতে পারছেন তো? এই বিটুইন, নট বিটুইন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এইসব বুঝতে পারছেন প্রত্যেকটা? এই কয়টা বুঝছেন কিনা? এই কয়টা প্রত্যেকটার ভিতরে পেতে পারেন। এই ডেসিমেলের ভিতরেও পেতে পারেন, লিস্টের ভিতরে পাবেন না, ডেটের ভিতরে পাবেন, টাইমের ভিতরে পাবেন, টেক্সট লেন্থের ভিতরে পাবেন, কাস্টমের ভিতরে হয়তো এটা নেই, কাস্টমের ভিতরে কাস্টম ফর্মুলা দেওয়া যাবে। তো আমাদের নর্মালি থাকে এনি ভ্যালু। এনি ভ্যালু ক্লিক করলে আমাদের এখানে এখন যে কোনো ভ্যালু এন্ট্রি হবে। তো এখন আমরা বয়সের ক্ষেত্রটা দেখলাম। এখন আপনি নাম এন্ট্রি করতেছেন, আপনি এখানে একটা ডাটা ভ্যালিডেশন দিলেন যেখানে শুধু নাম এন্ট্রি হবে, কোনো নাম্বার এন্ট্রি হবে না।
এমন হতে পারে না? সেক্ষেত্রেও ভ্যালিডেশন দিতে পারবো। অথবা এখানে এনআইডি কার্ড 10 ডিজিট হতে পারে, 13 ডিজিট হতে পারে, 70 ডিজিট হতে পারে। আপনি বলে দিলেন এখানে শুধু টেক্সট, শুধু নাম্বার হবে, কোনো টেক্সট হবে না, সেটাও করতে পারে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে কেউ যদি মোবাইল নাম্বার না লিখে অন্য কিছু লিখে দেয়, সেটাও তো এন্ট্রি নিয়ে নিবে। কিন্তু আমার এখানে লাগতে পারে এমন যেখানে শুধুমাত্র মোবাইল নাম্বারই এন্ট্রি করা যাবে, অন্য কিছু এন্ট্রি করা যাবে না। এক্ষেত্রে আমরা এখানে ভ্যালিডেশন দিতে পারি। এইজের ক্ষেত্রে বয়সের জন্য যে শুধু নাম্বার হবে, ডেসিমেল নাম্বার, সেটাও একটা ভ্যালিডেশন দিতে পারি। তো এই ভ্যালিডেশন কেন দিব এটা কি বুঝতে পারছি? তো এই যে হোল নাম্বার, এটা নাম্বারের ক্ষেত্রে কাজ করে, ডেসিমেল এটা ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে কাজ করবে, লিস্ট অন্য কোনো ক্ষেত্রে, লিস্টটা আমরা একটু পরে দেখছি। আমরা ডেটটা যদি দেখি, ডেটের ক্ষেত্রে এবার আসি। ডেট বিটুইন, বিটুইন বলতে একটা নির্দিষ্ট ডেট থেকে নির্দিষ্ট ডেট পর্যন্ত। তো এটা কেন আসলো? আমরা নাম এন্ট্রি দিলাম, এনআইডি এন্ট্রি দিলাম, মোবাইল নাম্বার এন্ট্রি দিলাম, ডেট অফ বার্থ এন্ট্রি দিতে হতে পারে না? ডেট অফ বার্থ, এটা হতে পারে, স্বাভাবিক ব্যাপার। ডেট অফ বার্থ কার কত, আমরা একটা ডেট অফ বার্থের লিস্ট বা ডেট অফ বার্থের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন দিতে পারি। কেমন ভ্যালিডেশন? যে যাদের জন্ম 1990 সালের পরে, তারা এবং 2000 সালের বা 2010 সালের বা 1990 থেকে 2010 এই বছরের মধ্যে, এত সালের মধ্যে যাদের জন্ম, তারাই এখানে এন্ট্রি হবে। এটা চাইলে দিতে পারি না? আমরা এজের ক্ষেত্রে যেভাবে দিয়েছি, ডেট অফ বার্থের ক্ষেত্রে ওই রকমই, ওই একই অবস্থায়, ওই যে বিটুইন নট বিটুইন সব ওই একই আছে। শুধুমাত্র কি হয়েছে, ডেটের এটা সিলেক্ট করলে শুধুমাত্র হয়েছে কি স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, এই দুইটা বিষয় দিতে হবে, আর কিচ্ছু না। নট বিটুইন হলে, নট বিটুইন বলতে এত থেকে এত হবে না, এটা ইকুয়াল হলে, নট ইকুয়াল হলে এতটুকু হবে না, এটুকু ইকুয়াল হলে এটা হতে হবে, এইটুকু। এই ব্যাপারটা হচ্ছে এখানে, মানে এই যে নিচের বিটুইন, নট বিটুইন, ইকুয়াল, নট ইকুয়াল, লেস দ্যান, গেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, গেটার দ্যান, ইকুয়াল, এই কয়টা প্রায় একই কাজ করে সবগুলোর ক্ষেত্রে। ডেটের ক্ষেত্রে সেটা কাজ করবে শুধু ডেটের জন্য, নাম্বারের ক্ষেত্রে সেটা শুধু নাম্বারের জন্য, টাইম যদি হয় তাহলে টাইমের জন্য। টাইমের ক্ষেত্রেও হতে পারে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত। তো আমরা একটু ডেট দিয়ে ট্রাই করি। ডেট হচ্ছে বিটুইন, এক্ষেত্রে আমরা একটা ডেট দিব, তাই না? এই ক্ষেত্রে ডেটটা আমি কিভাবে দিব, এটা একটা মূল বিষয়। আমাদের কম্পিউটার সবার একটা ডেট সেট করা আছে না, নিচে দেখা যাচ্ছে কর্নারে। আমার হয়তো 21 আগস্ট দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের অনেক কম্পিউটারে 21 আগস্ট দেখা যাচ্ছে না, ওখানে দেখা যাচ্ছে 08-21-2025, তাই না? 8 আগে আছে না? 8 আগে থাকা মানে কি বছর আগে আছে, সরি মাস আগে আছে। তো যাদের ক্ষেত্রে মাস আগে আছে, এখানে সিস্টেম ডেটে যদি দেখি আমাদের মাস আগে আছে, আমরা স্টার্ট ডেটেও মাসটাকে আগে লিখব। এখন যদি আমি মাস আগে লিখি, আমি যদি মাস আগে লিখি, যেমন ধরলাম যে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 30 তারিখ পর্যন্ত এন্ট্রি দিতে পারবো, এর পরে পারবো না। হতে পারে না? স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। তো আপনাদের, আমার এখানে সিস্টেম যে যাই থাকুক, আপনাদের সিস্টেমটা অনুযায়ী আমি একটু চেষ্টা করি। 08-01-2025 এটাই তো হওয়ার কথা, তাই না? আগস্টের 1 তো এটাই। তাহলে আগস্টের 1 থেকে আগস্ট মাস 30 দিনে না 31 দিনে? 31 দিনে। তাহলে 08-31-2025 আমার এটা কি এন্ট্রি নিবে? নিচ্ছে না আমার ক্ষেত্রে। কিন্তু যদি হতো 1 থেকে 10 তারিখ পর্যন্ত, তাহলে নিয়ে দিত। 10 তারিখ নিলে আবার নিত। কিন্তু এই যেটা নিছে, এটা কি ভুল নিছে না সঠিক নিছে? এটা ভুল না সঠিক বলতে পারবেন? এটা আমার ক্ষেত্রে ভুল, কিন্তু আপনারা এটা করলে আপনাদের জন্য সঠিক থাকতো। আমার ক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে 8ই জানুয়ারি থেকে 8ই
অক্টোবর পর্যন্ত। আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু এখানে হয়নি। আপনাদের যদি করেন, আপনাদের ক্ষেত্রে এই ডেটটা ঠিক আছে, আপনাদের কম্পিউটারের সিস্টেম ডেটের উপর বেস করে এটা করতে হবে। আমার কম্পিউটারের ডেটটা কিভাবে আছে দেখেন, 21 আগস্ট 2025। তার মানে আমার দিন আগে আছে, আমার দিন আগে লিখতে হবে। যদি দিন আগে লিখি তাহলে হচ্ছে 01/08/2025, আর তেমনি এপাশে হচ্ছে 31/08/2025। ওকে ক্লিক করলাম। এখানে যেহেতু একটা মাস দিলাম, এই চলতি মাস, তাই না? এই চলতি মাসে আমার এখানে এন্ট্রি হবে, চলতি মাসের যে কোনো তারিখ আমার এখানে এন্ট্রি নিচ্ছে। হ্যাঁ, 21। যদি আমি চলতি মাস এন্ট্রি না দিয়ে আমি 21/09/2025 দেই, আমার কি এন্ট্রি নিচ্ছে? নিবে না, কারণ আমি ডাটা ভ্যালিডেশন থেকে একটা ভ্যালিডেশন দিয়ে দিছি যে আমার এই ভ্যালিডেশনটা হচ্ছে এটুকুর মধ্যে এন্ট্রি হতে হবে, মানে একটা বাইন্ডিং দিয়ে দিছি। বাইন্ডিং দেয়া অথবা একটা রুলস দেয়া, এটাই হচ্ছে ভ্যালিডেশন। তো আমরা ডেটটা দেখলাম, ডেসিমেল হোল নাম্বার প্রায় একই কাজ করে। লিস্টটা পরে দেখব, ডেটটা দেখলাম, টাইমটাও একই অবস্থা। টেক্সট লেন্থ এটা একটু দেখব আমরা। টেক্সট লেন্থ দেখার আগে আমরা টেক্সট করে নেই একটা বিষয়কে, এটাকে আমি ক্লিয়ার করে দিই, এটা দরকার নেই। ক্লিয়ার অল ক্লিক করলে ওকে ক্লিক করে দিলাম। মোবাইল নাম্বারটাকে আমরা মোবাইল নাম্বার এন্ট্রি করলে সাধারণত 0 আগে এন্ট্রি হয় না, এটা তো সবাই জানে, তাই না? যদি আমরা এটাকে টেক্সট ফর্মুলায় কল করে নেই, টেক্সট বানিয়ে নেই, কিভাবে? এই জেনারেল থেকে টেক্সট বানিয়ে নিলাম। এবার যদি আমি 0 এন্ট্রি দেই, 0 যদি এন্ট্রি দেই, এবার আমার 0 নিচ্ছে, তাই না? 0 নিলেও এখানে টেক্সট হিসাবে 0কে ধরে নিছে না? এখানে টোটাল ডিজিট কয়টা আছে? 11টা। আমি একটা নাম্বার এন্ট্রি দেই 0176511280, এরপর একটা নাম্বার বেশি লিখলাম, 13টা নাম্বার লিখলাম, মানে 12টা নাম্বার লিখলাম, অথবা প্রয়োজনে আরো একটা বাড়িয়ে লিখলাম, আমার এন্ট্রি নিয়ে নিছে। 10টা প্রয়োজনে লিখলাম, নিয়ে নিছে। যেহেতু আমাদের এখানে মোবাইল নাম্বার লিখবো, আমাদের এখানে একটা বাইন্ডিং থাকতে পারে না যে 11 ডিজিট হতে হবে। যদি আপনি নাম্বার এন্ট্রি করতে গিয়ে দেখেন 11 ডিজিট হয়নি, আপনার তো এন্ট্রি নেবে না, তখন আপনি বুঝতে পারবেন 11 ডিজিট হয়নি, আমার এখানে 11 ডিজিটের জন্য নাম্বার ভুল আছে, নাম্বারটা ঠিক করে 11টা লিখতে হবে, অথবা এটা লেখা যাবে। এটাই তো। এক্ষেত্রে আমরা একটা ভ্যালিডেশন দিতে পারি। কি ভ্যালিডেশন? এক্ষেত্রে আমরা একটু ডাটা মেনুতে গিয়ে দেখি ভ্যালিডেশন। টেক্সট লেন্থ, টেক্সট লেন্থ, টেক্সট লেন্থে এখানে আছে বিটুইন। কতটা লেন্থ হবে? 10টা থেকে 20টা নাকি 20টা থেকে 30টা? এটা হচ্ছে বিটুইন। নট বিটুইন বলতে এত থেকে এতর মধ্যে হতে পারবে না, এটুকু তো বোঝানো হয়েছে, এটুকু বুঝেন। তার মানে এখানে আমরা কোনটা দিব? এখানে আমরা কোনটা দিব? 11টা ডিজিটই চাই আমরা, বেশি চাই না, কমও চাই না। একটু চিন্তা করেন, ব্রেনকে খাটাইতে হয়। 11টা ডিজিটেই দিব, 11টা ডিজিটের বেশি আমরা দিব না। লেস দ্যান ইকুয়াল কেন হবে? বিটুইন কেন হবে? বিটুইন মানে হচ্ছে এত থেকে এত হবে। আমরা তো নির্দিষ্ট চাচ্ছি শুধুমাত্র 11টাই ডিজিট হবে, এটা হবে ইকুয়াল টু। ইকুয়াল টু লেন্থ হচ্ছে 11। ওকে, এক্ষেত্রে আমরা একটু দেখি কিভাবে। আমরা 01765112800, একটা নাম্বার বেশি আছে, কিন্তু 11টার পরে 12টা আছে, এন্টার নিচ্ছে। আমার এইভাবে নাম্বারটা উঠালাম, আমার নিজের নাম্বারই এটা, কিন্তু দেখতেছি যে নাম্বারটা ভুল আছে। আমি দেখতেছি একটা 5 বেশি পড়েছে, 5টাকে ক্লিক করে কমিয়ে দিলাম, নাম্বারটা ঠিক হলো। আমি একটা 5 উঠাইলাম না, এন্ট্রি দিতে চাইলাম, এন্ট্রি নিল না। চেক করে দেখলাম যে একটা 5 উঠানো হয় নাই, 5 দিয়ে এন্টার দিলাম, নাম্বারটা নিয়ে নিল। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আমার কি নাম্বার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আর এরকম করলে? তো এটা কাজ করতেছে হচ্ছে টেক্সট লেন্থ হিসাবে।
টেক্সট লেন্থ, টাইম, ডেট, হোল ডেসিমেল। কাস্টম বলতে বোঝায় কাস্টমাইজ কোনো বিষয়। কাস্টমাইজ কি বিষয় হতে পারে? আমরা যে বিভিন্ন ফর্মুলা অ্যাড করেছি সেই ফর্মুলাগুলো ডাটা ভ্যালিডেশনের ভিতর দিতে পারবো। তো সেটা আমরা পরে দেখবো। আমরা এবার লিস্টটা দেখবো। লিস্ট আমরা এখানে নামের এখানে আসলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, সবাই পারি যেতে। হোল নাম্বার এখানে ছিল, এটা তো থাকবে না, এটা ক্লিয়ার অল করে লিস্ট ক্লিক করলাম। লিস্ট ক্লিক করার পর দেখা যাচ্ছে সোর্স। সোর্স, তাই না? সোর্স বলতে বোঝায় কি কোন জায়গা থেকে আমি চাচ্ছি সেটা। সোর্স হিসাবে আমি এই এরিয়াটাকে একটু সিলেক্ট করে দিই, আপনাদের নামগুলো, এইটাকে আমি সোর্স হিসাবে নিলাম এবং ওকে ক্লিক করলাম। এটাই ক্লিক করলে একটা চিহ্ন চলে আসে না? চিহ্নের ভিতর দেখেন প্রত্যেকের নাম আছে। যেটা ক্লিক করব সেটার যোগফল নিচে দেখা যাচ্ছে, যেটাই সিলেক্ট করবো এখান থেকে সেটাই যোগফল দেখা যাচ্ছে। এইটা হচ্ছে লিস্ট ভ্যালিডেশন, এটাকে বলা হয় ড্রপ ডাউন। একটা ড্রপ ডাউন চলে গেল, হয়ে গেল না এখানে? এই যে ড্রপ ডাউনটা মেনু, বাইরে ক্লিক করলে দেখা যাচ্ছে না, এখানেই ক্লিক করলে ড্রপ ডাউন ক্লিক করলে আমার এই ড্রপ ডাউনটা দেখা যাবে। আমি যাকে সিলেক্ট করব তার নাম এখানে চলে আসবে। তো বিশেষ করে এই নাম বাদে যদি অন্য কিছু এন্ট্রি দিতে যাই, সে এন্ট্রি কিন্তু নিচ্ছে না। নিচ্ছে? তার মানে এই লিস্টে এই সেলগুলোতে যে নামগুলো আছে ওই নামগুলো এখানে নিবে এবং পাশাপাশি একটা ড্রপ ডাউন হিসাবে তাদের তালিকা দেখা যাচ্ছে। এই তালিকা থেকে আমরা সরাসরি সিলেক্ট করে দিতে পারবো। তো ড্রপ ডাউনটা আমরা লিস্ট সিলেক্ট করে করলাম, মানে এইটুকু সিলেক্ট করে। এবার আমরা করব এটুকু সিলেক্ট না করে। ঠিক আছে? সিলেক্ট না করে কিভাবে করব? আমরা এখানে ডাটা ভ্যালিডেশনটাকে ক্লিয়ার করে দেই। আর ডাটা ভ্যালিডেশন নাই এবার, এবার কিন্তু নাই, এবার কিন্তু একেবারে নর্মাল ভ্যালু। এবার আমরা যে কোনো কিছু এন্ট্রি দিতে পারতেছি। আমাদের যদি অল্প কোনো নির্দিষ্ট বিষয় থাকে, যে বিষয়গুলোই শুধুমাত্র ডাটা ভ্যালিডেশনে নিতে হবে, সেক্ষেত্রে সেই নির্দিষ্ট বিষয়টা লিখে দিতে পারি। যেমন একটা ছোট্ট ফাইল তৈরি করি আপনাদের জন্য। ফাইলটা এখানে তৈরি করলাম। আপনারা যে যে এন্ট্রি মানে এখানে যুক্ত হতে চান তাদের ইনফরমেশন। ঠিক আছে? এখানে লিখে দিলাম অকুপেশন। অকুপেশন মানে আপনি কোন ট্রেডে ভর্তি হতে চান। আমাদের যে কয়টা ট্রেড আছে ওই কয়টা তো নির্দিষ্ট, তাই না? আপনি কম্পিউটারে ভর্তি হতে চান, আপনার জন্য কম্পিউটার লিখলাম। আর একজনে ভর্তি হতে চায়, আমরা একদম সবার একটা তালিকা যখন তৈরি করব তখন আপনার পরে একজনে তো আসলো, সে ভর্তি হতে চায় ইলেকট্রিক্যালে, তার জন্য ইলেকট্রিক্যাল লিখলাম। এরপরে আরেকজন আসলো, সে ভর্তি হতে চায় মোবাইল সার্ভিসিংয়ে, তার জন্য মোবাইল সার্ভিসিং। এভাবে লিখতে হবে না? কিন্তু আমরা চাচ্ছি লিখবো না, আমরা চাচ্ছি এখানে একটা অপশন ক্লিক করব, যেখান থেকে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো এটা কিভাবে করব একটু দেখি। এটা করার জন্য আমরা এটুকু সিলেক্ট করে নিব আগে থেকেই। সিলেক্ট করে ওই ডাটা ভ্যালিডেশন থেকে কোথায় যাব? এবার লিস্টে। লিস্টে সোর্স হিসাবে আমি কোনো একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে দিতে পারি যদি সেখানে লেখা থাকে। কিন্তু যেহেতু 3-4টা বিষয় এখানে আমরা নর্মালি লিখে দিতে পারি। কম্পিউটার অপারেশন লিখলাম, সংক্ষেপে লিখে গেলাম, কমা দিয়ে ইলেকট্রিক্যাল লিখলাম, কমা দিয়ে মোবাইল সার্ভিসিং লিখলাম, মোবাইল লিখে দিলাম, কমা দিলে বিউটিফিকেশন লিখলাম। এটা লিখে ওকে ক্লিক করলাম। এই ব্যক্তি ভর্তি হতে যাচ্ছে কোনটায়? ইলেকট্রিক্যালে। এই ব্যক্তি ভর্তি হতে যাচ্ছে কোনটায়? কম্পিউটারে। এই ব্যক্তি চাচ্ছে কোনটায়? বিউটিফিকেশনে। ক্লিয়ার? আমরা যেটায় ভর্তি হতে চাচ্ছে এই ব্যক্তি মোবাইলে, সেভাবে করে আমরা কি পারবো? এই যে ড্রপ ডাউনটা করলাম, এটা হচ্ছে একটা ড্রপ ডাউন। তো কমা দিয়ে আমরা লিখলাম, তাই না? কমা দিয়ে লিখলেও লিস্ট আকারে, মানে এভাবে ড্রপ ডাউন হিসাবে দেখাবে। সোর্স হিসাবে কোথাও সিলেক্ট করে দিলেও দেখাবে। তো এখন
আমরা কমা দিয়ে লিখেছি, এবার কমা দিয়ে লিখবো না, এবার একটু অন্যভাবে লিখবো। মনে করি এই তালিকাটা আমার অন্য কোনো শিটে অন্য কোনো একটা জায়গায় লেখা আছে, অন্য কোনো একটা জায়গায় লেখা আছে। আমি এখানে কাজ করব, ডাটা ভ্যালিডেশনে কি এইখানে লেখা ছিল না, এটা আমরা কমা দিয়ে না লিখে আমরা এবার ওই জায়গাটুকু সিলেক্ট করে দিয়ে করব। কিভাবে? ডাটা ভ্যালিডেশন লিস্ট, লিস্ট থেকে সোর্স হিসাবে ওইটা সিলেক্ট করব। সোর্স ক্লিক করে ওই শিটে এসে এইটুকু ক্লিক করে দিলে আমার ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটু সমস্যা আছে। আপনি কোনো একটা সময় কাজ করতে করতে ভুল করবে এখান থেকে একটা ডিলিট করে দিলেন, আপনি যখন আপনার লিস্টে ওইটা পাবেন না। আপনি ভুলক্রমে একদম সম্পূর্ণটা ডিলিট করে দিলেন, তখন আপনার ড্রপ ডাউনে কিছু পাবেন না, কোনোটা ক্লিক করে কাজ হচ্ছে না। তো আমাদের মাঝে মাঝে লিখে দিলেও হতে পারে, মাঝে মাঝে রেখেও করা লাগতে পারে। যদি ওই ফাইলটা এমন জায়গায় হতো যে ওটা ডিলিট হওয়ার সম্ভাবনা নাই, তখন আমরা কিভাবে দিব? সিলেক্ট করে। আর যদি হয় যে না, এটা আমার ডিলিট হওয়ার সম্ভাবনা আছে বা এটা ডিলিট করার প্রয়োজন হতে পারে, তখন আমরা দিব কিভাবে? এখানে লিখে, এই যে লিখে দেওয়ার ওই জায়গাটা দেখা যাচ্ছে রেফারেন্স এরর, শিটের রেফারেন্স এরর, তাই না? কারণ শিটটাকে খুঁজে পাচ্ছে না, এবার আর নিবে না, ওই জায়গাটুকু খুঁজে পাচ্ছে না। তো ওই জায়গাটুকুকে আবার নতুন করে যদি এইরকম ফিক্সড করা লাগে, নতুন করে আবার সেট আপ করে লিস্ট দিয়ে সোর্স হিসাবে সিলেক্ট করে দিতে পারেন, কমা দিয়েও লিখতে পারেন। তো গেল এটা। এরপরে একটা জিনিস, এটার একটা রিয়েল লাইফের কাজ দেখি আমরা। আপনাদের অ্যাটেন্ডেন্স দেয় না? অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সে দেখেন ক্লিক করলেই অ্যাবসেন্ট, প্রেজেন্ট, লিভ তিনটা বিষয় দেখা যাচ্ছে। এই যে মনে করেন আজকে সোহান ইয়াসির আসে নাই, এটা ক্লিক করলে কি এ ক্লিক করে দিব, এটা ক্লিক করে কি দিব? প্রেজেন্ট পি ক্লিক করে দিব, এটা ক্লিক করে দিব কি শফিকুল প্রেজেন্ট দিয়ে দিব। এটা তাহলে আমি কি দিয়ে করেছি বলেন তো? ডাটা ভ্যালিডেশন দিয়ে। আর এই যেটা করেছি এটাকে বলা হয় ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন ডাটা ভ্যালিডেশন, এটা কি বুঝতে পারছেন? এই মনে করেন এই ব্যক্তি আসছে, এ দিলাম, এখন এ এল পি তিনটা বিষয় আমরা এখানে দিয়েছি। আমি যদি এ এল পি বাদ দিয়ে ই লেখি, এন্ট্রি নিবে? কোনো অপশন আছে এন্ট্রি নেওয়ার? কোনো অপশন নাই। মেহেদি আসছে না, আমরা ম্যানুয়ালি লিখলেও ওইটাই দিতে হবে। মেহেদি আসছে, মুক্তা, সোহেল, বর্ণা, সাগর অনুপস্থিত, সিয়াম আসছে, শাওর, আব্দুল্লাহ আসছে, নিশাদ আসছে, অদৈত্য আসছে, নাইম, নাহিদ তো আসে নাই, শাওন আসছে, রাব্বি, নাইম ইসলাম আসে নাই, ইনফর্ম করছিল আমাকে। ইনফর্ম করলে আমি এখানে রাইট ক্লিক করে একটা কমান্ড লিখে দিয়ে যাই, ইনসার্ট কমান্ড, ইনফর্ম লিখে যাই, যাতে বুঝতে পারি যে সে আমাকে ইনফর্ম করছিল। এরপরে বোরহান আসে নাই আজকে, সাকিব আল হাসান আসছে, কায়ুম আসছে না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি একবারে অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিলাম। তো এই শিটে শুধু যে এইটুকু ভ্যালিডেশন করা এটুকু না, আরো ভ্যালিডেশন আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যেটা করলাম, এই যে ভ্যালিডেশনটা করলাম,
এই ভ্যালিডেশনটা ওই একইভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে আমি ওই ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে দেখেন এটা আমি লিখে দিয়েছিলাম ALP 3টা লিখে দিয়েছি, তাতেই হয়ে গেছে লিফ। আচ্ছা, এটা তো গেল। এর পাশাপাশি আরও কিছু বিষয় এই শীটের মধ্যে আছে, এটা অনেক কিছু আছে, এটা আস্তে আস্তে শিখাবো। যেমন আমরা লিখলে মানে লিখলে সাথে সাথে মার্ক হয়ে যাচ্ছে না হলুদ, এটা আমার একটা ফরম্যাটিং এর মাধ্যমে করা, এটাও আপনাদের শিখতে হবে, এটাও আমি শিখাবো। তো আমরা ড্রপ ডাউনটা বুঝতে পারছি কিনা প্রত্যেকে? জি স্যার। করতে পারবেন? ডাটা ভ্যালিডেশনের অন্যান্য যেগুলো আছে এগুলো মোটামুটি বোঝার কথা, সহজ ব্যাপার। আমরা ড্রপ ডাউনটা যদি বুঝতে পারি, তো এবার আমরা একটু আসবো এর থেকে একটু অ্যাডভান্স ধাপের কিছু। অ্যাডভান্স ধাপটা কি একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এখানে একটা ভ্যালিডেশন দেই যে 11 ডিজিট হতে হবে, তাহলে সেটা দিলে সেই একটাই হবে, তাই না? আমরা যদি এখানে এন্ট্রি দেই এমন যে এই নামগুলোই এন্ট্রি হবে, এর বাইরে এন্ট্রি হবে না, সেটাও এই ড্রপ ডাউনের মাধ্যমেই দিতে পারি। ড্রপ ডাউনের মাধ্যমে হয়ে থাকে সাধারণত, কিন্তু ড্রপ ডাউন করব না, কিন্তু নির্দিষ্ট নাম এন্ট্রি করব, এর বাইরে এন্ট্রিও হবে না। আবার 11 ডিজিট বা 10 ডিজিট বা 5 ডিজিট হবে, এর বাইরেও হবে না। মানে একাধিক ফর্মুলা আমরা দরকার। আমরা এখানে যে ভ্যালিডেশনগুলো দিলাম এতক্ষণ, প্রত্যেকটা ভ্যালিডেশন এখানে যা ছিল যেমন ছিল সেই অনুযায়ী দিলাম, তাই না? এখানে যা ছিল যেমন ছিল তেমনই তো দিছি। হোল নাম্বার, ডেসিমেল, ডেট, টাইম, টেক্সট লেন্থ এমন দিয়েছি, লিস্ট দিয়েছি। তো এখন আপনার এমন প্রয়োজন হতে পারে যে এখানে একটা যেটা দিয়েছেন সেটাই তো হয়েছে, এর বাইরে কি কিছু হয়েছে? এমন হতে পারে যে কোনো দুইটা প্রয়োজন, তখন কি করবে? এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ না? যদি এমন হয় যে আমার টেক্সট লেন্থ 5 ডিজিট হবে, 5 ডিজিটের বেশি হবে না, কিন্তু সেই লেন্থগুলো নাম্বার হবে 10 থেকে 20-এর মধ্যে বা 20 থেকে 30-এর মধ্যে, এর বাইরে হবে। যেমন যদি আমরা চিন্তা করি, আমরা ক্রিকেট দল বা ফুটবল দল আছে না, জার্সি থাকে না, জার্সি নাম্বার। তো জার্সি নাম্বারের ক্ষেত্রে সাধারণত কোন রুলসটা অ্যাপ্লাই করা হয়? শুধুমাত্র পিছনে নাম্বারটাই থাকে, আর কিছু না, তাই না? এবং একটা দলের ক্ষেত্রে জার্সি নাম্বারের নির্দিষ্ট কিছু তালিকা থাকে, এইগুলোই এন্ট্রি দেয়, এর বাইরে দেয়। অথবা জার্সি নাম্বার না ধরে আমরা ধরি আর একটা বিষয়, যেটা হলো আইডি নাম্বার। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, সেক্ষেত্রে আপনার একটা ইউনিক আইডি নাম্বার হবে, যে আইডি নাম্বারটা আপনার একারই থাকবে, আপনার সাথে কারো মিলবে না। ওই আইডি নাম্বারটা হয়তো 5 ডিজিট হতে পারে, হয়তো 4 ডিজিট হতে পারে, অথবা 6 ডিজিটও হতে পারে। তো ওই আইডি নাম্বারের আবার একটা সিরিয়াল থাকে, যে আমার আইডি নাম্বার শুরু হচ্ছে 1001 থেকে শেষ হবে, মানে 4 ডিজিট যতক্ষণ শেষ না হয়, যে 1000 থেকে শুরু করে 9999 পর্যন্ত, এই কয়টা নাম্বার যতক্ষণ হবে ততক্ষণ আমার এন্ট্রি হবে, এর পরের গুলো কোনো এন্ট্রি হবে না। তো এই ক্ষেত্রে শর্ত দুইটা দাঁড়ায় না, যে আমার 4টা ডিজিটও হলো, পাশাপাশি একটা নির্দিষ্ট রেঞ্জ হলো, এর বাইরে হবে না। তখন দুইটা অপশন হয়ে যায় না? তখন এই দুইটা বিষয় যদি অ্যাড করতে যাই, তখন আমরা করতে যাব কাস্টম। বুঝতে পারছি? কাস্টমটা আজকে দেখাবো না, কাস্টমটা এখন দেখালে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, ডাটা ভ্যালিডেশন বুঝেন না কিছু?